ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা, কথা কইয়েন একটু সবাই। এই কি ছিল? ইদ্রিস নবী। আমরা শুনছি না? না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লগে দেখা হয়েছে। আজরাইলে কয়, ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইলে কয়, দুস্তি ফাতেন আর যেটা করেন, টাইম গেলে হাসরান দিয়ালা, টাইম গেলে করলাম রাখতাম না, টাইম শেষ, আপনি বিদায়। দুস্ত আর এটা কি, এটা সাউন্ডের সমন্বয়। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়া থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়াই খেয়ে জায়গায় নাইয়া বেড়াই সিবা দিয়া লাই, কলজার ডক্টর বেড়াই উল্টে জিগা কেন আমার আপনি দুস্থ বানাইবেন গিতেন? কই বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গিতে কন সুবহানাল্লাহ। কিতা রেত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে এরকম কিতা? আজ কিতা নমুনা কিতা? সবাই আওয়াজ করে কইবেন, আর যেন দ্বিতীয়বার কন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছো বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জাগা পায় না বিচাইরা। তোমার যদি না বলতাম তাইলে না, এক কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয়, আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, ধত্তরি শুধু বেয়াদবি করতেছো চূড়ান্ত। তুমি আবার কথা কও কি হেন সারছে তো? তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি, না চালাইলে নাই। তুমি মুহের কাছে ধরে মুহ দুটো রাউন্ড নেছিল তে মনে করছে এটা লস কতক্ষণ শুইয়ালাই এই পায়ে। আমিন কর। আবার কথা কয় মুরব্বির লোক বেয়াদবি করতেছে। তা কোন নবী না? কোন নবী না? সবাই কইয়া কি নবী? কার লগে দুষ্ট ফাতবো? কার লগে? আজরাইল কি এই আমরা সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ করা। এবার দেখলাম এসে ডরে না লাগানো কথা, এবার দুষ্ট ফাতছে ঘটনা কি তা? এবার আবার জিগেলেছে, ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান গীতে? আমি দি মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গা হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন ঘটনা কি? ঘটনা আছে। কয় কি থাকো ভাই? ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর করে। যদি কোনো না কারণে আটকাই জেগে, নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই জেগে তো খাইলাম ধরা। এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আমলের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না, ভাই আমি রাত্রেও ঘুমা, আমি কইলাম ইলিটগঞ্জ নামাম, আপনি কইলাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কইনি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নামবেন? জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো, সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা, কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এই দিই কইলাম না 36 বছর দা আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তোবা করতে আছে। বাড়ুই সেইরা লগের বাড়ারে কয়, হুজুররা কত কথাই কইব, সব হইনা ফারা যেত না, বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লগে উঠতে আছে। বাইক গিয়া উঠাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব যা রাইট করে উঠতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা। আরো কনের না কথা আসি
আমি গেলাম দেরি করে শুইতে আছি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া গেলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে তেরো বড় ঘোষণা দিছে কিতা, দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক কয় ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদ্দুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন, আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়া গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইসে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহরে 2টা কথা কইয়া গেছে। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্তরে মায়া করে বাঁচাই রেহে, বিপদ ফল্লাইয়া ফাঁসাই খের, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফারছি নি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাইও। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কই, এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দম। আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই আইও। তা আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবারে মাইরা লাইতে চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে, এমনি গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম করছি। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ। দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ কয় না? দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গায় এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের ফিসে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে। এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও, আসলে আমি কারে দুস্থ বানাইলাম? দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই ডাল লাগিয়ে তো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিগাইছিলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি। এই কথাটাতে গুতা দিয়া কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা গেল? তাড়াতাড়ি করো, তারে বোন, বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় ওটা
মাতে আইব না হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো হ্যাঁ আসো যেখান থেকে উঠতে গেছে হ্যাঁ আয়ো হ্যাঁ মার্শাল্লাহ লক্ষ্মী শোনা হয় বস এখান থেকে উঠতে গেছিলাম যাকে ছোট মানুষ তো মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জায়গা পিছিয়ে বাহ তে মনে করছো অন্য হুজুর এখন হুজুরে চিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে এটা উডুন্য হুজুর এটা এবার হাবা বলো আমিন কর ইব্রাহিম আলাইহিস কথা মনে আছে নিও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো আল্লাহ যাবারে নিত চায় দুষ্ট যে বানাইছে এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম আমার মনের কথা পাইয়া গেছি আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি সেকেন্ড দেরি নাই ইব্রাহিম রওনা করলেন আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায় উনিও যাইতো চায় তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই সাবধান আমি সাবধান হইয়া যাইতাম চাই আমার 3টা কাম করবেন কয় কি কাম কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত আর 3 মাস এরপর আপনি লয়ে যে জ্ঞান 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস তাড়াতাড়ি রেডি হন রেডি জায়গাও লাগবে আর থামন যেত না রেডি হন কেড়ায় কেড়ায় দোহান বাহি পায় টেহা টুহা দিয়ালাম কাল লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে আমরা রেডি থাকি আপনি একবার চিন্তা করছেন নি তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয় আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায় ও আপনি যদি মরে গেলেন গা আমার লগে কোনো বিদায় টিদাই লইয়া আইলেন না এই জন্য বুদ্ধিমান যারা তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায় যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে সুবহানাল্লাহ বলবেন বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে দোহানো যাইতেন লইছেন পাঞ্জাবিটা বিচারছেন কই জানি ফান না তো সেতু ধরনের তো কথাই দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না আপনি সেই টেবিলের দমক দিচ্ছেন না হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন কান্দা দিছে হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটার সামনে কতক্ষণ ধমকাই টমকাইয়া বেড়া দোহানো গেছে দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে জীবনে যেই কাম করলাম না আজ যে এই কাম করলাম যদি মইরা যে বাজি পারি পর্যন্ত যাইতাম না পারি জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে মানে তোর আব্বাই ফোন দিছে ধর এবারে সাথে তো হতাইছে ধর তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে মিলে কথা কইব না কি এর কথা আমার ফোটাই মতো আবার কি এর কথা তখন তো জি আবার কইছে কইবেন না আব্বাই ফোন দিছে এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না কথা কন তো জি আবার মার কাছে দিছে পরে তখন এবার আইস দিয়া কয় সেতুটা গেছিল গা সুবহানাল্লাহ কোন লাগে রে আর কোনো রাগ আছে নি ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো কখন মরে জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিল যখন হয়েছে তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে চিন্তা করে সেকেন্ডে চিন্তা করে আমি মুশতাক ফয়জি আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই আমরা 2 ভাই হাতে উঠটা যাই এটা কেড়ায় গ্যারান্টি দিছে কর আমি তো গ্যারান্টি পাই না আপনি কই গ্যারান্টি পাইলেন এরপরও তো আমরা স্বপ্ন দেখি ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি আজকে বাসায় আসবো জাকারিয়া ভাই কই আইছে ইলেটগঞ্জ মাহফিল তিতাসাইতে আর কতক্ষণ লাগবো কিন্তু না ভাই আমরা জানি না যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমাদের নাই ঠিক কিনা আমরা জানি না যাইতে পারবো এটা তো আপনারাও ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছেন কয়টা না 3টা ডাক দিয়া উমা খুব খেয়াল মনোযোগ একদিন আজরাইল আইয়া কয় ভাই ইদ্রিস কয় কি কয় রেডিও সময় শেষ
ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, ভাই কথা কিতে হয়েছিল আপনার লোকে না কত হলো 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও ডাক দিছি তো 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? তো কবে ডাক দিছে? এই আসল কথা তাইয়া পড়ছেন, ওখান দেখবেন সকলের লগে ওয়াজ মিল্লা দেবো। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। ভাই আমরা ডাকতে কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে ট্রাক সোজা জোয়ান মানুষ আসলাম। এখন কি সোজা না গুছা? এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আরন লাগে। সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বাড়া বানাই লাইলাম, আপনি আরো পরেও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেড়ে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাকেন। আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইলো? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আছিল না কালা আছিল? মিস কালা আছিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলা সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি রেডি, কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফেস লাইগা পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলে কমিটি পাস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? আইট আইট ইগু। কার লোকে আমি ঠক দা, টেহা পয়সা কম আছে রে, ছাইয়ালা ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লগে ফেল করা, দাঁড়ায় 300 দেখবি ভোট কিনালা 600 টাকা।
কি বাবা আমরা পাগল হয়ে গেলাম কে কিনে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না আসল কথা, ঠিক কিনা কম? এরকম বললাম কিনা আমরা? ওই আজাগাত পূজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত পূজাগাত পয়সা হয়েছে তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা, কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজার সিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরের বুধ সদস্যই তো চাই আর লাগিয়া বুধ তুইরা মাইটা কইতে আসছে নাকি না, আমি ইলেকট্রিক স্কুলের সদস্য আমাকে যে ভুটানো করে না আব্বা, আমি নমুনাটা তুল্লা ধরতে আছে, আমার লক্ষণটা ভালো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই না? ইদ্রিস আলাইহিস সালাম মাতারা নোয়াইলাইছে কথা দর্শি, কথা দর্শি 3 নাম্বার ডাক্তার কবে দিচ্ছে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? সবাই সারা জীবন কি দাঁত খাইনি? ও লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর এখন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেলছাইয়া কান্দা দেন, শাহিদার রে কইছেন দিও না দিও না, তাও কি হবে নরম ছাইয়া দিয়ে লাড়া দিয়া ভিতরে ভাড়াই দেন। সবাই তো পারে না, এইটা বুঝিটা কইছে না, যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন। আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে সে কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটে দেবে, আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে দিছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে, ভলান্টিয়ার নাই, একটা ভলান্টিয়ার দ্বারা ভলান্টিয়ার না থাকলে হ্যাঁ মাহফিলটারে সুন্দর করে খেয়াল রাখেন। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ শুনবেন? পরে 8টা দুপুরে ফেলে যাবেন না, নিচে বালু না, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা খাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মানুষের কথা একবারও বলছে, মানুষের কথা বলে নাই, খলিফা বানাবে। কারণ খলিফা কারে কয়? আমরা দেশ খলিফা কয় 3 জাত। খলিফা কইলে আমরা 3টা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাইন না, কাপড় সিলাইন না আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনারা এগুলো কি কয়? আজামও কয়, আজাম কেন, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনার ফির সাহুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তৈরি করে। তখন হুজুর আপনারা কয় তুমি আমার খলিফা, তোমারে খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটারে কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমারে মহব্বত করছে, ভালোবাসছে, আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কয় না তো, কয় জাত? 3 জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? 1 নম্বরে কাপড় সিলেন না, 2 নম্বরে মুসলমানি করেন না, 3 নম্বরে হইল দরবারের খলিফা, ফির সাহুজুরের খলিফা।
এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় সিলাই না, কথা বলেন। তা হানা কইবেন তো এটা বিলে হয় এটা, আর নইলে কইবেন যে না হুজুর এটা না, কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় সিলাই সব? তখন এত কাপড় চাই কো ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এইটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে, তাইলে এটা বাদ। তাইলে 2 নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা ফাটাইছে নাকি, এইটাও বাদ। 3 নম্বরে মুরিদ হইয়া সবক উন্নত করার জন্য খালিফ হিসাবের কাছে মুরিদ হইব, আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে ফাটাইছে। তাইলে 3টা যেটা আমরা খলিফা বুঝি 3টাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নিও? মারহাবা কর, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মারহাবা। একজনও চুপ থাকেন, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক রাখেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যে নাইয়ে খেয়ে রইলা পুরাটা বাস খালি, তুমি যে ফালতিয়া সাথে উঠতে গেলাগা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা সাধু কি এত মজা মেঘাইলে যখন কেন মেঘাইলে, হ্যাঁ যখন চুপ চুপ হইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষের খেরা, তখনও বোয়ার জায়গা রয়েছে, তারা জায়গা দেন, যার সামনে জায়গা আছে সিফা দিয়ে বর আগাইয়া বন, তারা বয় দেন, একজন লোকও দাঁড়াই থেকে না। এরপরে লোক তো আইতে আছে, লোকটা আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে, তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি আউনের কথা না রে। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না, আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ, আমিন কর। ধুমধেরা থাকেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সারব, হ্যাঁ আপনি দি কম কম কম। এবার মনে করছে আমরা করে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি, না 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 কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ডরে কইছে হাত মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে, আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না, আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না, না পারছি। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু 2-1টা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস, আর আইবিনি কয় না আইতাম না কত বারো। হেগুলডাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি, কুত্তাটা হেগুল গিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি, এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হচ্ছে সোহে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি, লেগে তোমরা কামড়াকামড়ি করণ লাগে, আমার লোকে দমক দিলেও তো আমি আইয়া পড়ি, এটা করণ লাগে। তখন এই কুত্তা দিয়ে আবার কয় ধরে, তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যাই। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি নাই। হুজুর দেখছেন? তুমি দেখছ? মনির ভাই দেখছেন? আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এরকম দেখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে, ঠিক কিনা বলো? কি বানান্যা কথা কইলাম না? সত্য। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে পইরা গেছে,
আমরা যদি মানুষ হইতাম, আমরার দায়িত্ব ছিল যারা বাস তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওন। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর গড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায়, বেডিরা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেটা তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, ফকেটও আতায়, মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসছে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হন মাঝে মাঝে নিজেরা মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষ তো আল্লাহ বানাইতে চান নাই, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত ভাই সেটাই না দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হেতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফাঁস থেকে রুস। আহারে ভাই, আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দিয়ে আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা 60 বছর শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে, তো কথা কইবেন না, বলেন ঠিক। আমি বলছি ফাড়ে না, ফাড়ে তো, ঠিক কিনা ভাইও? কুদ্দুস চিন্তা থাকতাম না তো আমরা। আমি মুশতাক ফৈজি 37 বছর হয়ে গেছে ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠ আনছে, মনে হয় সেই দিন হয়ে গেছে না হইলেও কয় বছর হইব? 5-6 বছর। মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠে। 5-6 বছর হয়ে গেছে কেন? আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়, যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে, কি ফলার চেহারাটা কি! আরে বিশ্বজয়ী হাফেজ, কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর,